কোরবানির সময় গরুর মাংস আর খাসির মাংসের সাথে কিন্তু লেবুর কাজি সেই জমে, কম্বিনেশনটা একদম বেস্ট। সো আমি আর দেরি না করে আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে চলে আসলাম। লেবুর কাজিটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার। তো এই রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে শুকনো মরিচ, রসুন, লবণ, সরিষার তেল আর একদম গেম চেঞ্জার যেটা, সেটা হচ্ছে লেবুর রস। তো আমি শুকনো মরিচ আর রসুনটাকে একটু টেলে নিয়েছি, ভেজে নিয়েছি, তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। অ্যান্ড দেন আমি সরিষার তেল দিয়ে নিয়েছি একটু। তো সরিষার তেলটা একটু আমি ভালো বেশিই খাই, তো ওই হিসেবে একটু বেশি দিয়ে এরপর এটাকে ভালো করে মিক্সড করতে হবে যেন সবকিছু ভালোভাবে মিক্সড হয়। অ্যান্ড দেন আমরা ধনেপাতা দিব। ধনেপাতাটা অপশনাল, ইটস আপ টু ইউ। আপনি যদি ধনেপাতা পছন্দ করেন সেক্ষেত্রে দিতে পারেন, আদারওয়াইজ না দিলেও চলবে। অ্যান্ড দেন লেবুর যেই রসটা ছিল ওই রসটা দিয়ে দিব, একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। গরমের দিনে এটা কোরবানের টাইমে কিন্তু বেস্ট, মানে আমাদের একদম গরু মাংস খেতে খেতে যখন বিরক্ত হয়ে যায় তখন কিন্তু আমরা এটা দিয়েই গরু মাংস খেতে পারি। নাম হচ্ছে লেবুর কাজি। এই লেবুর কাজির সাথে কিন্তু গরুর মাংসের কালো ভুনা খেতে খুবই ভালো লাগে। এনিওয়েজ, তো আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, আমি ঠান্ডা পানিটাই প্রেফার করি, খুবই ভালো লাগে। আর এটার উপরে একটু গার্নিশিং এর জন্য আমি একটু লেমন দিয়ে দিচ্ছি, লেবু। আর এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, কারণ এটা রাখলে কাজিটা তিতা হয়ে যাবে। ইজি একটা রেসিপি, সবাই ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। বাই বাই।